যে গৃহস্থের ধর্ম হলো তার অনেক দায়িত্ব থাকে, দেশের প্রতি, সমাজের প্রতি, ভাই বন্ধু আত্মীয় স্বজন সন্তান স্ত্রী সবার প্রতি। কিন্তু তুমি যদি তোমার এই দায়িত্ব পালন করতে গিয়ে এই মানব জীবনে কৃষ্ণ ভক্ত না হতে পারো, আমার কাছে আসার উপযুক্ত হতে না পারো, তাহলে তোমার সব বৃথা। আর তুমি যদি সবকিছু ত্যাগ করে আমার চরণে নিজেকে আশ্রয় নাও, তাহলে দেখবে সবকিছু আমি তোমার সবকিছু সমাধান করে দেব। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। তাই প্রত্যেকটা মানুষের গীতা পড়া অত্যন্ত প্রয়োজন। তাই আগে জানতে হবে আমার কি করা কর্তব্য। আজকে আমি গাধার মতো পরিশ্রম করলাম, সকালবেলা 7টা 8টায় আমার স্ত্রী রান্না করে দিল, আমি শিয়ালদায় লোকাল ট্রেনে চেপে সারা দিন অফিস কাচারি ব্যবসা বাণিজ্য কলুর বলদের মতো খাটলাম, রাতে এসে ঘুমালাম, আবার পরের দিন একই কাজ। এটা মানুষের প্রকৃত তার কর্তব্য কর্মের মধ্যে নয়। ভক্তি বিনোদ ঠাকুর, যিনি 10টা সন্তানের মধ্যে একটা সন্তানকে 64টা গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা করতে পেরেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তিনি আমাদের এই ভারতবর্ষের প্রথম 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন। তাই তার বাবা ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন এলাহাবাদের হাইকোর্টের উকিল। তিনি সংসারী হয়ে তিনি বলে গেছেন যে এই যে 24 ঘন্টা আমাদের সময়, এই 24 ঘন্টাকে 3টে ভাগ করেছেন। 8 ঘন্টা দিয়েছেন, বলছেন তোমরা শরীরের জন্য 8 ঘন্টা বিশ্রাম দেবে, খাবার দাবার হোক, বিশ্রাম হোক বা যা কিছু বাড়িতে টুকটাক কর্ম, 8 ঘন্টা। বাকি 8 ঘন্টা কি করবে? সংসারের জন্য আপনাকে ইনকাম করতে হবে, আপনি যেহেতু গৃহস্থ। কারণ আপনি যদি সংসারী হয়ে আপনার কর্তব্য কর্ম পালন না করেন, সেটা অধর্ম হবে। যেমন আমাদের এই মাতাজির এখানে বসে আছে, আপনারা যদি ঠিকমতো রান্না বান্না না করেন, তাহলে আপনার সন্তান আছে, স্বামী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, তারা খাবারটা ঠিকমতো খেতে পারবে না। আপনার রান্নাটা আপনার নিত্য কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যারা পুরুষ আছি, আমাদের চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, যাই কিছু করি, আমাদের নিত্য কর্ম করতে হবে। তাই সেই কর্ম বলছে 8 ঘন্টা করতে। আর বাকি যে 8 ঘন্টা থাকে, সেটা বলছে ভগবানের জন্য ব্যয় করতে। আমরা কত ঘন্টা করি? 8 ঘন্টার মধ্যে আমরা মনে হয় আধ ঘন্টাও করি না, 30 মিনিটও করি না। তাহলে আমরা ভালো থাকবো কি করে? তাই আমরা যখন জানলাম আমি কোথা থেকে এসেছি, ভগবানের কাছ থেকে, আমার কি করা কর্তব্য, যে নিত্য কর্মের পাশাপাশি আমি যেইভাবেই থাকি, আমি অর্থনৈতিকভাবে দুর্বল থাকি, সবল থাকি, পুঁজিপতি থাকি, বড়লোক থাকি, বৈষ্ণব সঙ্গ করতে হবে। মহাপ্রভু গৃহস্থদের দুটো কাজ বলেছেন, যে তোমরা নাম করবে আর বৈষ্ণব সঙ্গ করবে। তাই বৈষ্ণব সঙ্গ বা নাম যদি না করেন, কলিযুগে আপনারা মুক্তি পাবেন না। তাই আমাদের নিত্য কর্মের পাশাপাশি আপনারা গীতা পড়বেন, ভাগবত পড়বেন, সাধু সঙ্গ করবেন। প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে একদিন হলো। পানিহাটি আমাদের অনেক মন্দির আছে, আমাদের ইস্কন মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, গৌরীয় মঠ আছে, রাঘব ভবন আছে, চারিদিকে প্রচুর মন্দির। অন্তত প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন যাবেন। আজ সনাতন ধর্ম 1 নম্বর ছিল। এ ধর্ম কবে সৃষ্টি হয়েছে, কবে ধ্বংস হবে, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ জানেন। ইসলাম ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, প্রত্যেকের একটা সন ডেট আছে, প্রত্যেক ধর্মের একটা প্রবক্তা আছে। কিন্তু পৃথিবী সৃষ্টির পূর্বে ছিল অন্ধকার। মহাবিষ্ণু কারণ সমুদ্রে শুয়েছিলেন, তার থেকে 3টে বিষ্ণু হয়েছে, ক্ষীরদোষীয় বিষ্ণু, গর্ভদোষীয় বিষ্ণু আর কারণদোষীয় বিষ্ণু। সেই বিষ্ণুর নাভি কমল থেকে যখন একটা পদ্ম সৃষ্টি হলো, সেখান থেকে তিনি ব্রহ্মাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে সৃষ্টি কার্য সম্পাদন করার জন্য। ভক্তরা আমাদের, তাই এই সনাতন ধর্ম কেউ বলতে পারবে না কবে সৃষ্টি হয়েছে আর কবে ধ্বংস হবে। তাই সেই ধর্মের লোক হয়ে সারা পৃথিবী শাসন করতেন। কিন্তু আজকে দেখেন আমাদের কত দুর্ভাগ্য, আমরা একটা হিন্দুস্তান বা ভারতবর্ষ আমরা ঠিক মতো পরিচালনা করতে পারছি না। কারণ আমরা ভাবছি সবাই আমরা ধর্ম করছি, কিন্তু কি ধর্ম করছি আমরা সেটা জানার প্রয়োজন মনে করছি না। তাই আমি কোথা থেকে আসলাম, কি করা কর্তব্য, এবং লাস্ট আমি মৃত্যুর পর কোথায় যাব,
আজকে আমি আপনি যে মরে গেল বা আমরা সবার মৃত্যু হবে এখানে একদিন না একদিন। একটা কুকুর বিড়াল রাস্তায় মরে যেভাবে পড়ে থাকে, আপনার এই দেহ থেকে যখন এই জড় দেহ, এটা কিন্তু জীবাত্মা নয়, এই দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যাবে, আপনার কর্মফল শেষ হওয়ার সাথে সাথে তখন আপনার বডিটা কিন্তু 1 টাকাও মূল্য নেই ভক্তরা মাতাজিরা। আপনি মরবেন, আপনার সন্তান, বৌমা, আত্মীয় স্বজন কত করে পানিহাটি শ্মশান ঘাটে নিয়ে পুরাবে তার জন্য ব্যস্ত হয়ে যায়। কি করলেন? কার জন্য করলেন? 80, 90, 100 বছর পর্যন্ত গাধার মতো পরিশ্রম করলেন, কার জন্য করলেন? এই ভাগবত আসরের জন্য প্রয়োজন। প্রত্যেকটা গৃহস্থদের অন্তত বছরে 2-3 বার তার বাড়িটাকে বৃন্দাবন ধামে পরিণত করা একান্ত প্রয়োজন। আজকে এটা রমেশ বাবুর গৃহ মন্দির বা কোনো বাড়ি নেই, এটা ভগবত ধামে পরিণত হয়েছে, বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। শাস্ত্রীয় প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মহাপ্রভু বলেছেন নিত্যানন্দকে, যে নিতাই, আমি থাকি বা না থাকি, যেখানে আমার শুদ্ধ বৈষ্ণব থাকবে, যেখানে আমার এই ধর্ম প্রচার হবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা যাবে এবং এই ভাগবতীয় কথা আলোচনা হবে, তখন সেটা জড়জাগতিক আর এলাকা থাকে না, বাড়ি থাকে না, গৃহ থাকে না, তৎক্ষণাৎ সেটা বৃন্দাবন ধামে পরিণত হয়। তা আমরা অনেকে ভাবি আমার অর্থ নেই, সময় নেই, বয়স হয়ে গেছে, বৃন্দাবনে যেতে পারি না। মন খারাপ করবেন না। আপনি ইচ্ছা করলে প্রতিদিনই আপনার বাড়িটাকে বৃন্দাবন ধামে পরিণত করতে পারেন, একমাত্র রাধা কৃষ্ণের সেবার মাধ্যমে আর এই গীতা অধ্যয়নের মাধ্যমে। তাই বেদ আমাদের শাস্ত্রে ছিল, সেটা অত্যন্ত কঠিন। যখন এই কলিযুগ শুরু হলো, আজ থেকে 5,500 বছর পূর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে সত্য ত্রেতা দাপর আমি কাটিয়ে যাচ্ছি, কিন্তু কলিযুগের এই অধপতিত মানব জীবনকে কে উদ্ধার করবে? তিনি দেখতে পেলেন দাপর যুগ থেকে কলির কত কলহ হবে। কুরুক্ষেত্র যুদ্ধ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন, দুটো পরিবারকে এক করতে পারছেন না। কারণ কি? একদিকে ছিল ধর্ম, একদিকে অধর্ম। নামগুলোই কেমন, দুঃশাসন, দুর্যোধন। দুঃশাসন মানে কি? যে খারাপ প্রকৃতির শাসন, যে খারাপ শাসনের রাজ্য চালাচ্ছে। দুর্যোধন, যে অন্যায় করে ধন সম্পদ অর্জন করে। ভগবান শ্রীকৃষ্ণ অনেক মীমাংসা করতে চেয়েছিলেন, কিন্তু দেখলেন যে না, যদি আমি থেকে এই মীমাংসা করতে না পারি, তাহলে স্বয়ং ব্রহ্মার এই যে 4টে যুগ 1000 বছর ঘোরার পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন এই ধরাধামে, যেটা আমাদের কত সৌভাগ্য। আমরা কলিযুগের আগে ভগবান শ্রীকৃষ্ণকে দাপর যুগে পেয়েছি। তাই তিনি কলিযুগের মানুষের উদ্ধার করার জন্য তিনি তার আরেকজন অবতার সপ্তাবেশ, যিনি লিখলেন সবকিছু, ব্যাসদেব গোস্বামী। তিনি বেদ লিখেছেন, 18টা পুরাণ লিখেছেন, 108টা উপনিষদ লিখেছেন, রামায়ণকে সুন্দর করে শাস্ত্র দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী সুন্দর করে সিঙ্গার করেছেন। তারপরে তিনি শান্তি পাচ্ছিলেন না। কেন? তিনি আসল জিনিসটাই লিখতে পারছিলেন না। তাই এই ব্যাসদেব, তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন। ব্যাসদেবের গুরুদেব ছিলেন কে? নারদ মুনি। নারদ মুনিকে স্মরণ করলেন। নারদ মুনি ব্রহ্মার এত কৃপা পেয়েছে, তিনি যখন তখন স্বর্গ, মর্ত, পাতাল, ভগবত ধাম, যেখানে খুশি সেখানেই তিনি বিচরণ করতে পারতেন। তাই ব্যাসদেব তিনি স্মরণ করলেন তার গুরুদেবকে, যে গুরুদেব, আমি এত কিছু লিখলাম, ব্যাসদেব বৃদ্ধ হয়ে গেছে, যে আমি শান্তি পাচ্ছি না। তখন নারদ মুনি এসে বললেন, তুমি সব বন্ধ করো, তুমি যা লিখেছো সব চাপা দিয়ে রাখো, তুমি ভাগবত লিখো। বলে আমাকে বুড়া বয়সে লিখতে হবে? বলছে তুমি এতদিন যা শাস্ত্র লিখেছো শুধু এগুলো ভেঙে বলবে, লেখার জন্য আমি গণেশকে পাঠাচ্ছি। যার কারণে অক্ষয় তৃতীয়ার দিন লেখা শুরু হয়েছিল ভাগবত, যার কারণে ভাগবত পৃথিবীতে আজও যতদিন এই পৃথিবী থাকবে অক্ষয় হয়ে থাকবে ভক্তরা মাতাজিরা। তাই ভাগবত শাস্ত্রে বলেছে, আপনি যদি বাড়িতে গীতা ভাগবত রাখতে পারেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবী নিয়ে আপনার বাড়িতে অবস্থান করবেন। তাই আমি কোথা থেকে এসেছি, কি করা আমার কর্তব্য, মৃত্যুর পর আমি কোথায় যাব, আমরা কেউ জানি না।
আমরা এই মানব দেহটা কেন পাই? পূর্ব জন্মের কর্মের অনুপাতে। আমরা মানব দেহটা পাওয়ার পর আমরা যখন ভগবত ধামে এসে জানতে পারলাম যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই চারটে জিনিস ছাড়াও মানব জীবনটা আরেকটা আমাদের কাজ করতে হয়, সেটা হলো মুক্তি। তাই মুক্তি যদি আপনি পেতে চান, যে যেখান থেকে স্বীয় ধাম থেকে এসছি আমরা, সেখানে যদি আবার যেতে চাই, তাহলে সাধু সঙ্গ করতে হবে, আহারটা ঠিক করতে হবে, সর্বোপরি সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। সৎ গুরুদেবের শরণাপন্ন যদি আপনি না হন, তাহলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আজ দেখেন অনেকদিন ধরে আমরা ইসকনের সাথে যুক্ত আছি এবং ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছে বলে আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে এসে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা বা ভাগবতীয় কথাগুলো আমি আপনাদেরকে শ্রবণ করাতে পারছি। ভগবান কৃপা না করলে আপনারাও এই রমেশ প্রভুর ভাগবত ধামে আসতে পারতেন না, আমিও আসতে পারতাম না। ভগবানের অশেষ কৃপা, আমরা যদি একটু ইচ্ছা করতে হবে, চেষ্টা করতে হবে ভগবানের জন্য কিছু করার জন্য। আচ্ছা, আমরা কি কেউ খারাপ থাকতে চাই? এখানে সবাই বলুন তো, আমরা কি কেউ দুঃখ চাই? কিন্তু দুঃখ চলে আসে। আমরা কি কেউ চাই আমার শরীরটা খারাপ হোক? আমরা চাই না, কিন্তু শরীর খারাপ হয়। আমরা কি চাই যে আমার চুলটা পেকে যাক? চুল পেকে যাচ্ছে। কিন্তু আমরা কেউ চাই না আমার চোখের পাওয়ারটা কমে যাক, পাওয়ার কমে যাচ্ছে। আপনি না চাইলেও এগুলো হবে, এটা প্রকৃতির নিয়ম। তাই আপনাকে যদি মুক্তি পেতে হয় বা সত্যিকার অর্থে আপনি জীবনটাকে মুক্ত করতে চান, তো বৃদ্ধ বয়সে ধর্ম করার প্রয়োজন নয়। ধর্ম হলো আপনি যখন বুঝবেন তখন থেকে ধর্ম করতে হবে। কিন্তু আমাদের মানুষের মধ্যে একটা ধারণা, ঠাকুর করে পূজা কে দেয়? আমাদের ঘরে ইয়াংরা কিন্তু আমরা ঠাকুর পূজা দেই না। ঘরে কে দেয়? বৃদ্ধ বাবা মা, যারা বাড়ি পাহারাদার হিসেবে থাকে। কারো নাতি বা ছোট্ট অবস্থায় যদি কোনো দাদু ঠাকুমা পূজা দিচ্ছে ঘরে, নাতিরা যদি আপনার কাছে যায়, বৌমা বা আপনার ছেলে মেয়ে দেখবেন টান দিয়ে ওখান থেকে তুলে নিয়ে চলে আসে। এই ধর্ম করা তোমার এখন বয়স হয়নি, তুমি তখন পূজা দেবে যখন তোমার বয়স তোমার দাদু ঠাকুমার মতো হবে। আর এখানেই সনাতন ধর্ম আজকে বিলুপ্তির পথে ভক্তরা মাতাজিরা। আমরা শেষ করে দিচ্ছি আমাদের ধর্মটাকে। আমরা যদি ঠিক থাকতাম তাহলে ধর্মের আজকে এই পরিস্থিতি হতো না, এই ভাগবত ধাম করার প্রয়োজন হতো না। যদি সবার মধ্যে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকতো, আমাদের মধ্যে নেই। আজকে চারিদিকে স্যাটেলাইট বা মোবাইল টিভি খুললে দেখবেন আমাদের এই মন্দির ভাঙছে, সনাতন ধর্ম এখানে ধর্ম প্রচারে গেছে, তা বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে? এমন কোন সনাতন ধর্মের বাড়ি বা গৃহ নেই যে প্রতিদিন পূজা হয় না। এত পূজা হওয়া সত্ত্বেও সনাতন ধর্মের উপরে কেন এত অন্যায় অত্যাচার? সেই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18 অধ্যায় শেষ অধ্যায়ে তিনি শ্লোকে বলে গেছেন অর্জুনকে, এই কলিযুগের মানুষের জন্য আজ থেকে 550 বছর পূর্বে সর্বধর্ম পরিত্যজ্য মামকং শরণং ভজ। ভগবান বলেছেন যে তোমরা সব ধর্ম পরিত্যাগ করো, কারণ কলিযুগটা তিনি দেখেছেন। আপনি দেখবেন রাস্তায় যাকেই দেখবেন ধর্ম সম্পর্কে কোনো কথা বলবেন, এই আমি ধর্ম করি, আমাকে জ্ঞান দেবে না, হ্যাঁ কি না? বা আমরা যেমন বলি ভাই একটু আসো মন্দিরে, বলছো মন্দিরে গিয়ে কি হবে? আর স্টাইলে বলে, আমি তো স্টাইল করতে পারি না। মন্দিরে গিয়ে কি হবে? আর একটু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করলে কি কিছু পাবো?